নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরা স্কুলে গ্রুপ ডি নিয়োগ শুরু হলো এবং সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, যেখানে তোমরা প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে এবং শিক্ষাগত যোগ্যতা রয়েছে মাধ্যমিক পাস। অর্থাৎ যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে ছেলেরা এবং মেয়েরা প্রত্যেকেই সুযোগ পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য এবং 18 থেকে 45 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে এবং সরাসরি ইন্টারভিউর মাধ্যমে তোমরা চাকরি পেতে পারো। অর্থাৎ এখানে কোনো রকমের লিখিত পরীক্ষা হবে না, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে তোমাদের প্রত্যেকের জন্যই। আজকে এই ভিডিওটি পুরোপুরি দেখো, এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে বেতন কাঠামো কী রয়েছে এবং কোন স্কুলে নিয়োগ করা হচ্ছে সেই সম্পর্কে আলোচনা করব। যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে ত্রিপুরার স্কুলে গ্রুপ ডি নিয়োগ শুরু হলো এবং তোমরা মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে বিভিন্ন পোস্টের জন্য। এবং দেখো, এই যে বিজ্ঞপ্তি, এটা হচ্ছে নোটিশ ফর কন্ট্রাকচুয়াল এনগেজমেন্ট, অর্থাৎ কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে। এবং দেখো, এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ইন প্লেন পেপার ইজ ইনভাইটেড ফ্রম বোনাফাইড রেসিডেন্ট অফ ত্রিপুরা, অর্থাৎ ত্রিপুরার বাসিন্দায় কেবলমাত্র এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে ফর এনগেজমেন্ট অফ দ্য ফলোয়িং পোস্ট অন কন্ট্রাকচুয়াল বেসিস, অর্থাৎ এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে এবং কেবলমাত্র ত্রিপুরার স্থায়ী বাসিন্দায় এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো, এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে প্রথম যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে ইনস্ট্রাক্টর যোগা। এখানে তোমরা 18 থেকে 45 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। আর যদি তুমি এসসি এসটি পিএইচ ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড় পেয়ে যাবে, অর্থাৎ তখন তোমরা 50 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং দেখো, এখানে শিক্ষাগত যোগ্যতা বা এডুকেশনাল কোয়ালিফিকেশন কি বলা হয়েছে। এখানে বলা হচ্ছে অ্যাটলিস্ট এইচএস পাস উইথ সার্টিফিকেট ইন রেসপেক্টেড ফিল্ড ফ্রম এনি রেকগনাইজড ইনস্টিটিউশন, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস থাকতে হচ্ছে এবং রেসপেক্টিভ ফিল্ডে কিন্তু তোমাদের সার্টিফিকেট থাকতে হবে। রেসপেক্টিভ ফিল্ড অর্থাৎ দেখো, এখানে ইনস্ট্রাক্টর যোগাতে যদি তোমাদের সার্টিফিকেট কোর্স করা থাকে তাহলেই কেবলমাত্র এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ উচ্চ মাধ্যমিকের সাথে সাথে তোমাদের সার্টিফিকেট থাকতে হচ্ছে যোগা ইনস্ট্রাক্টরে। এবং দেখো, এখানে বেতনের ক্ষেত্রে তোমাদের 200 টাকা পার ক্লাসে দেওয়া হবে এবং 30টি ক্লাস থাকবে প্রতি মাসে ম্যাক্সিমাম, যেখানে 6000 টাকা সর্বোচ্চ তোমরা কিন্তু পেতে পারো। আর পরবর্তী দেখো, দ্বিতীয় পোস্ট হচ্ছে ইনস্ট্রাক্টর থিয়েটার এবং এখানে 18 থেকে 45 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। আর যদি তুমি এসসি এসটি পিএইচ হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড় পেয়ে যাবে। এবং দেখো, এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে অ্যাটলিস্ট এইচএস পাস উইথ সার্টিফিকেট ইন রেসপেক্টিভ ফিল্ড ফ্রম অ্যান এনি রেকগনাইজ ইনস্টিটিউশন, অর্থাৎ কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হচ্ছে এবং সার্টিফিকেট থাকতে হবে ইনস্ট্রাক্টর থিয়েটারে। এবং এখানেও দেখো, তোমরা প্রতি ক্লাসে 200 টাকা করে পেয়ে যাবে এবং ম্যাক্সিমাম 30 ক্লাসেস পার মান্থ, অর্থাৎ প্রতি মাসে সর্বোচ্চ 30টি ক্লাস কিন্তু হবে, অর্থাৎ সর্বোচ্চ তোমরা প্রতি মাসেই 6000 টাকা করে পেতে পারো। আর পরবর্তী দেখো, আয়ার পোস্টে নিয়োগ করা হচ্ছে। এই পোস্টের ক্ষেত্রে দেখো 18 থেকে 45 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে আর এসসি এসটি পিএইচ ক্যাটাগরি 5 বছরের ছাড় পেয়ে যাবে। এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে অ্যাটলিস্ট মাধ্যমিক পাস উইথ এক্সপিরিয়েন্স ইন চাইল্ড কেয়ার,
অর্থাৎ চাইল্ড কেয়ারে তোমাদের অভিজ্ঞতা থাকতে হচ্ছে এবং মাধ্যমিক পাস হতে হবে, এবং এখানে তোমরা ফিক্সড 5,000 টাকা প্রতি মাসেই পেয়ে যাবে। অর্থাৎ দেখো, এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই সমস্ত পোস্টের ক্ষেত্রে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে চেয়েছে। এই শিক্ষাগত যোগ্যতার যে কোনো একটি যদি থাকে তাহলে তোমরা ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো এখানে কি বলা হয়েছে, এখানে বলা হচ্ছে দ্য ইন্টারেস্টেড ক্যান্ডিডেট who fulfill the criteria may submit their application in plain paper along with their biodata and supporting document in the office of the undersigned from। অর্থাৎ দেখো, এখানে প্লেন পেপারে একটি অ্যাপ্লিকেশন লিখতে হচ্ছে, জব অ্যাপ্লিকেশন, তার সাথে সাথে তোমাদের বায়োডাটা অ্যাটাচ করতে হচ্ছে এবং সাপোর্টিং যা কিছু ডকুমেন্ট রয়েছে সেগুলো কিন্তু অ্যাটাচ করতে হবে এবং তারপরে অফিসে জমা করতে হবে। দেখো 29শে এপ্রিল থেকে অ্যাপ্লিকেশন চলছে এবং মে মাসের 2 তারিখ পর্যন্ত সময় পাচ্ছ। সকাল 11 থেকে 2টো পর্যন্ত তোমরা কিন্তু জমা করতে পারবে। এবং দেখো এখানে তোমাদের ইন্টারভিউ ডেটও কিন্তু দেওয়া হয়ে গেছে। ইন্টারভিউ তোমাদের কবে হবে? ইন্টারভিউ হবে তোমাদের 5ই মে 2025, সকাল 11টা হচ্ছে রিপোর্টিং টাইম, তার 1 ঘন্টা আগেই তোমাদের কিন্তু সেখানে উপস্থিত থাকতে হবে। মে মাসের 5 তারিখ হচ্ছে তোমাদের ইন্টারভিউ। ইন্টারভিউতে যদি তুমি পাস করতে পারো তাহলে সরাসরি চাকরি পেয়ে যাবে। দেখো কোথায় যেতে হবে, সেই ইন্টারভিউ লোকেশন দেখো বলা হয়েছে, ভেনিউ হচ্ছে ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী চারিলাম এইচএস স্কুল। এই যে নির্দিষ্ট লোকেশন রয়েছে সেই লোকেশনে তোমাদের যেতে হবে এবং সেই যে স্কুল, সেই স্কুলের তরফ থেকেই কিন্তু নিয়োগ করা হচ্ছে। এই স্কুলেই তোমরা পোস্টিং পাবে। এটা হচ্ছে চারিলাম সিপাহী জেলা যে ত্রিপুরা রয়েছে, সেই ত্রিপুরার সিপাহী জেলাতে তোমরা কিন্তু পোস্টিং পাবে এবং ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই হচ্ছে আজকের একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি। যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে, আর যদি শিক্ষাগত যোগ্যতা নেই তাহলে তোমাদের জানিয়ে রাখি, এই ধরনের আরও নতুন নতুন চাকরি বিজ্ঞপ্তি যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা ত্রিপুরার প্রত্যেকটি নতুন নতুন চাকরির খবরগুলি পেয়ে যাবে, যেখানে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় বিভিন্ন পোস্টের জন্য তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে তোমরা যারা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ এবং বিভিন্ন চাকরির খবর চাইছো তারা অবশ্যই তথ্যমিত্র ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো এবং নিয়মিত ভিডিওগুলো দেখবে, সেখান থেকে বিভিন্ন চাকরির জন্য তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। যদি ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।